তুমি কি জানো এই দুনিয়ার সবথেকে বড় স্ক্যাম কি? কাল, টুমরো। কাল, টুমরো, এটা এই দুনিয়ার এমন একটা জিনিস যা আজ পর্যন্ত কেউ পায়নি, না তো ভবিষ্যতে কেউ পাবে। দুনিয়ার সবথেকে দামি ঘড়িটাও সময়ের থেকে মূল্যবান কখনোই না। একজন মানুষের জীবনে সবথেকে খারাপ সময় তখন আসে যখন সে তার জীবনের মূল্যবান সময় নষ্ট করার পর বুঝতে পারে হয়তো আমার ওই কাজটা করা উচিত ছিল, হয়তো আমি ওই কাজটা করতে পারতাম। আজ, এখন তোমার যত বয়সী হোক না কেন, যদি তোমার কাছে সময় থাকে এবং এই সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারো, তাহলে তুমি এই দুনিয়ার সবথেকে ভাগ্যবান ব্যক্তি। যখন আমাদের কাছে সময় থাকে তখন আমরা সময়ের মূল্য বুঝতে পারি না, আর যখন বুঝতে পারি তখন সময় থাকে না। সময়কে নষ্ট করছো ঠিক আছে, কিন্তু মনে রেখো সময়ও একদিন তোমাকে নষ্ট করবে। সব সময় মনে রাখবে, সময়কে সময় দিলে, সময় শেষ হলে সময়ের ফল আপনি হাতের মুঠোয় এসে ধরা দেয়। তাই তো বন্ধু, এক সেকেন্ডও নষ্ট করার মতো সময় আর নেই। তুমি যখন রাত্রে না ঘুমিয়ে মোবাইল চালাচ্ছ তখনও কিন্তু সময় নষ্ট হচ্ছে। সকালবেলা যখন অ্যালার্ম বাজতে থাকে তুমি অ্যালার্মটা বন্ধ করে আবারও ঘুমিয়ে যাও, তখনও কিন্তু সময় নষ্ট হচ্ছে। মনে রেখো, আজ তুমি সময়কে নষ্ট করছো না, আজ তুমি নিজেকে নষ্ট করছো। তুমি নিজেই যদি তোমার মূল্য বুঝতে না পারো, তাহলে সময় কিভাবে তোমার মূল্য বুঝবে? যদি তুমি সময়কে সম্মান করতে পারো, সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারো, তাহলে সময় তোমাকে সেই সমস্ত জিনিস দেবে যেটা তুমি কল্পনাও করতে পারছো না। আজ তুমি সময়কে মূল্য না দিলে সময়ও কিন্তু কখনোই তোমার মূল্য দেবে না। ইতিহাস সাক্ষী আছে যে সময়কে নষ্ট করেছে, সময়ও তাকে ধ্বংস করেছে। সময়ের কাছে রাজা, প্রজা, ধনী, গরিব সবাই সমান। 1000 বছর আগেও সময়ের যতটা মূল্য ছিল, সময় এখনও ঠিক ততটাই মূল্যবান। সময় অমূল্য। এই দুনিয়ায় সময়ের থেকে দামি কোনো জিনিস নেই। তোমার হাতে বা হয়তো এখনও অনেক সময় আছে, কিন্তু মনে রেখো সময়ের কাছে কিন্তু একদমই সময় নেই তোমাকে দ্বিতীয়বার সময় দেওয়ার জন্য। সময়কে তুমি কখনোই আটকাতে পারবে না, কিন্তু তুমি চাইলে সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারো। তোমাকে এই সিদ্ধান্ত নিতে হবে তুমি তোমার জীবনে কি করবে। যদি তুমি তোমার স্বপ্ন পূরণের জন্য সময়কে সঠিকভাবে ব্যবহার করতে না পারো, তাহলে সময়ই সিদ্ধান্ত নেবে তোমাকে জীবনে কি কি করতে হবে। একটা কথা সবসময় মনে রাখবে, ভাগ্য দ্বিতীয়বার সুযোগ দিলেও সময় কিন্তু কখনো দ্বিতীয়বার সুযোগ দেয় না। সময়কে আমরা দেখতে পাই না, কিন্তু সময় আমাদেরকে অনেক কিছু দেখিয়ে দেয়। তুমি চাইলেই অতীতের কথা ভেবে আফসোস করতে পারো, কিন্তু এটা জেনে রাখো অতীত চলে গেছে, তাই এটা নিয়ে চিন্তা করে লাভ নেই। ভবিষ্যৎ নিয়েও চিন্তা করে কোনো লাভ নেই। চিন্তা করো বর্তমান সময় নিয়ে। আগের নষ্ট করা সময়ের জন্য এখন আফসোস করলে বর্তমান সময়ও নষ্ট হবে। সময়ের সত্যিকারের মূল্য দাও, প্রতিটি মুহূর্তকে দখল করো। যে কাজ আজ করতে পারো তা কখনোই কালকের জন্য ফেলে রেখো না। বন্ধু, আমি তো ভুলেই গেছিলাম, তোমার কাজ করার কথা ভাবলে কষ্ট হয়। কাজ দেখলেই ভাবতে থাকো আজ নয় কাল করব, কাল নয় পরশু করব। এই যে তুমি কাল কাল করছো, তুমি হয়তো জানো এই কাল একটা কাল্পনিক দুনিয়া যেটা তোমার জীবনে তুমি তৈরি করেছো। 1000 বছরের মানবতার ইতিহাসে এই কাল কারোর জীবনে কখনো আসেনি, আর এই মহাবিশ্ব যতদিন থাকবে কাল কারোর জীবনে কখনোই আসবে না। তোমার অতীত কেমন ছিল এবং তোমার ভবিষ্যৎ কেমন হবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে এই সময়ের উপর। সময়ের থেকে বিশ্বস্ত এই দুনিয়াতে আর কোনো কিচ্ছু নেই। যার হাতে কিছুই নেই তার হাতেও সময় আছে, আর এটাই সব থেকে বড় সম্পদ। তুমি যা কিছু খরচ করছো তা সময়ের চেয়ে কখনোই দামি নয়। সময় আসবে আবার চলে যাবে, কিন্তু যখন সে থাকবে তখন তার কাছ থেকে তুমি যা চাইবে তাই পাবে। কারণ পৃথিবীর সব থেকে শক্তিশালী যোদ্ধাই হলো ধৈর্য ও সময়। তবে যতক্ষণ না তুমি তোমার সময়কে মূল্য দিচ্ছ, ততক্ষণ তুমি তা দিয়ে কিছুই করতে পারবে না। আবার সব সময় ব্যস্ত থাকাটাই শেষ কথা নয়। পিঁপড়েরাও সারাদিন ব্যস্ত থাকে। এমন কিছুর পেছনে সময় দাও যা আসলেই তোমার কাজে লাগবে। বন্ধু, সবশেষে বলতে চাই, সময় আমার কাছ থেকে অনেক কিছুই কেড়ে নিয়েছে, কিন্তু আবার এমন কিছু ফিরিয়ে দিয়েছে যেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। তাই বন্ধু, সময় থাকতে এখনো সময়ের মূল্য দিতে শেখো। তো ভিডিওটি যদি একটুও কাজের মনে হয় তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।